দীপা বলবো। রাজদীপা হিসেবে সবাই আমাকে চিনে, ময়না করে বলে। আমি কেন ময়না বলবো? কারণ ময়না রিচ পাচ্ছে এই জন্য। হ্যাঁ, এই ছবিতে, ময়না ছবিতে কি তোমার নাম ভূমিকাই তো ময়না? ময়নাটা কেমন চরিত্রের হবে, কেমন গল্প হবে? ময়নাটা যদি আমি এক কথায় বলি তাহলে ময়না হচ্ছে একটা সুবিধাবাদী নারীর এক গল্প, যার বহুরূপী, লাইক সে অনেক লুক নিয়ে আসলে এই অন স্ক্রিনে আসে, তার ক্যারেক্টারটা নিয়ে অনেকভাবে খেলে। তো এই সিনেমায় আসলে ময়নার অনেকগুলা বয়ফ্রেন্ড থাকে, হাজব্যান্ড থাকে। দারুণ একটা দুর্দান্ত একটা গল্প, মানে গ্রাম বাংলার কিছু মানে ডিটেলস বলবো। প্লিজ একটু স্টোরি, প্লিজ একটা স্টোরি যাতে চমকটা থাকে। চমকটা হচ্ছে যে আমাদের এই বর্তমান সমাজে এটা যুগ যুগ থেকে হয়ে এসেছে। আমরা যে মেয়েরা, আচ্ছা লো অ্যাঙ্গেল থেকে ক্যামেরা কে লো অ্যাঙ্গেল থেকে নিলাম, যুগ যুগ থেকে এটা আমরা দেখে এসেছি যে আমরা প্রেম করছি, প্রেমে জড়িয়ে পড়ছি। বাবা মা অনেক বিশ্বাস করে আমাদের মানে একটা জায়গায় যেতে দেন, যেমন স্কুল বলেন, কলেজ বলেন, কোচিং বলেন, সব মিলে কিন্তু একটা মেয়ে একা একা যখন পথ চলে তখন সে অস্বাভাবিকভাবে প্রেমে জড়িয়ে যায় কোনো না কোনো ছেলের প্রতি, তার সেই প্রেমে আসক্ত হয়ে যায়। তো তখন নিজেকে কন্ট্রোল করতে পারে না। তো সেইখান থেকে একটা মেয়ে তার বাবা মায়ের বিশ্বাস নষ্ট করে ফেলে। তার যদি বলি যে এক কথায় যে ফুলের মতো যে চরিত্র থাকে একটা মেয়ের, সেটা অপবিত্র হয়, আর যার পরিণতি হয় খুবই করুণ। আর যদি সম্পর্ক যদি টিকে থাকে, সে যদি লাইফ পার্টনার হয় তাহলে সেই মেয়েটা সাকসেস। বাট সম্পর্ক যদি টিকে না থাকে তাহলে একজন হাজব্যান্ডের সম্পদ আসলে আমরা নিজেরা মেয়েরাই নষ্ট করে ফেলি। তো সেখান থেকে একটা বিশেষত্ব হচ্ছে যে যৌবনের যে বয়সটা থাকে মেয়েদের, সেই বয়সে আমরা অনেক ভুল করি, যে ভুলের মাসুল আমরা মানে দিয়ে শেষ করতে পারি না। তো নিজেকে কন্ট্রোল রাখতে হবে, নিজেকে সেফ রাখতে হবে, বাবা মায়ের বিশ্বাস অর্জন করে রাখতে হবে, এবং ফিউচারে আমার যে হাজব্যান্ড হবে তার জন্য আমার এই সম্পদটা আসলে আমারই নিজের আমানত হিসেবে গুছিয়ে রাখতে হবে। তো এই সিনেমাটা অবভিয়াসলি দেখা উচিত, কারণ দেখার পর আপনারা বুঝতে পারবেন, কারণ একটা লাভ স্টোরি, ফ্যামিলি ড্রামা, ট্র্যাজেডি সবই কিন্তু এই সিনেমাতে আছে। তো আমি মনে করি ময়নার মতো অনেক চরিত্র বাংলাদেশে পড়ে আছে, যেসব চরিত্রগুলো প্রকাশ করতে পারে না হয়তো, কিন্তু কোনো না কোনো একটা সময় তারা ডিপ্রেশনে চলে যায়, ফ্রাস্ট্রেশনে ভুগে, সুইসাইড করার চিন্তা ভাবনা করে। তো সেখান থেকে আমাদের বাঁচানোর জন্য আমাদের আশেপাশের বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধব, ক্লাস টিচার সবাইকে কিন্তু মানে সতর্ক থাকতে হবে যে আমার পাশে বোনটা কি ভালো আছে আদৌ, আমার বাচ্চা কি আদৌ ভালো আছে, বা আমার কলিগ কি আদৌ ঠিক আছে কি। ময়নাতে একটা মেসেজ